গোপনে যারা গুনাহ করে এদের শাস্তি বড় মারাত্মক। অনেকে আছে গোপনে গোপনে হারাম কাজে লিপ্ত, যেটা কেউ জানে না, কিন্তু কেউ জানে না জানেন কে? আল্লাহর নবী বলেছেন, খুব ভয়াবহ হাদিস, এটা ভালো করে শোনেন, যুবক ভাইয়েরা মনোযোগ দেন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে তিহামার শুভ্র পর্বতমালা সম পরিমাণ নেক আমল করে কোনো ব্যক্তি হাসরের মাঠে উঠবে, কিন্তু পাহাড় সম পরিমাণ আমল মুহূর্তের মধ্যেই ধুলাবালি হয়ে উড়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এটা কোন ব্যক্তির কথা আপনি বলছেন? আল্লাহর নবী তখন বললেন, এই ব্যক্তি হলো সেই ব্যক্তি নামাজেও যায়, রোজাও রাখে, হজ করে, ওমরা করে, ওয়াজ মাহফিলে আবার আয়োজন করে ওয়াজ মাহফিল শুনতেও যায়, কিন্তু গোপনে গোপনে সে একাকী হয়ে গেলে হারাম কাজ করে। কথা বুঝতে পেরেছেন? সব আমল কি হয়ে যাবে? সব আমল এই ফিতনায় পড়া যাবে না। এই শেষ জামানাটা হচ্ছে ফিতনার জামানা। বলেছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু। ফিতনার এই জামানায় মানুষ এমন ফিতনায় পড়বে, নেতৃত্বের জায়গায় ফিতনা দেখা দেওয়ার কারণে মানুষ আরো ভয়াবহ ফিতনার মধ্যে আচ্ছন্ন হবে। এজন্য আল্লাহর নবী বললেন, আ'আযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা, মূর্খ অপদার্থ নেতৃত্ব থেকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে পানাহ চাইছি। সাহাবীরা তখন বললেন, মা ইমারাতিস সুফাহা, মূর্খদের অপদার্থদের নেতৃত্ব আমরা বুঝলাম না, আমাদেরকে বুঝিয়ে দেন। আল্লাহর নবী তখন বললেন, উমারাউ ইয়াকুনুনা বা'দি, আমার পরে এমন কিছু নেতৃত্ব দুনিয়ায় আসবে, লা ইয়াক্তাদুনা বিহাদি, তারা আমার হেদায়াত অনুসরণ করে তারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে না। আল্লাহর নবী বললেন, আমার পরে এমন একটি সমাজ ব্যবস্থা আসবে, আখিরি জামানায় এমন একটি পরিস্থিতি তৈরি হবে, আমার পরে এমন কিছু লোক আসবে, উমারাউ ইয়াকুনুনা ইয়াক্তাদুনা বিহাদি, আমার হেদায়াত অনুসরণ করে, লা ইয়াক্তাদুনা বিহাদি, তারা আমার হেদায়াতের ইক্তেদা করবে না, আমার হেদায়াতের অনুসরণ করবে না, অর্থাৎ আমার তরিকা গ্রহণ করে তারা তাদের সমাজ এবং রাষ্ট্র চালাবে না। ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, আমার সুন্নত অনুসরণ করে তারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে না। মনোযোগ আছে আপনাদের? আর আকাশের উপরে আর মাটির নিচের ওয়াজ না, এগুলা ভালো করে শুনেন কথাটা। আল্লাহর নবী বলেছেন, আমার পরে এমন এক জামানা আসবে, লা ইয়াক্তাদুনা বিহাদি, আমার হিদায়াতের ইক্তেদা করা হবে না, ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, আমার সুন্নতের অনুসরণ করা হবে না, আমার দেখানো পথ এবং মতে, আমার দেখানো আদর্শ মতে সমাজ এবং রাষ্ট্র চলবে। এখন বলেন তো দেখি, আপনাদের দেশের মসজিদগুলো আল্লাহর আইনে চললেও আপনাদের দেশের সমাজ আর রাষ্ট্র চলে আল্লাহর আইনে না মানুষের আইনে? বুঝে শুনে উত্তর দিয়ে, আল্লাহর আইনে না মানুষের আইনে? তাহলে শেষ জামানায় আল্লাহ নবীজি বলেছেন, সমাজ এমন কিছু অপদার্থ অথর্ব সমাজ আসবে, যেই সমাজে অযোগ্য অপদার্থরা নেতৃত্ব দিবে, সেই সমাজের নেতৃত্ব হবে এমন আল্লাহর আইন বাদ দিয়ে তারা নিজেরা আইন বানিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আমরা কি বর্তমানে সভ্য সমাজে আছি না অথর্ব সমাজে আছি? পৃথিবীর কোন নবী বা রাসূল মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেন নাই, বরং সকল নবী এবং রাসূল এই পৃথিবীতে যার হুকুম, যার বিধান কায়েমের জন্য কাজ করেছেন তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। আসমান কার? জমিন কার? আইন চলবে কি আমার বাপ দাদা? আইন চলবে কার? জোরে বলেন, আইন চলবে কার? আল্লাহর নবী সতর্ক করেছেন, কিন্তু শেষ জামানায় আইন চলবে কারো বাপের, কারো স্বামীর, কারো চাচার। এইরকম করে মানুষ নিজেরা আইন বানিয়ে যখন
সমাজ এবং রাষ্ট্র পরিচালনা আরম্ভ করবে। আমার উম্মতের যেই ব্যক্তি ফামান সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, আমার উম্মতের যেই ব্যক্তি তাদেরকে সহযোগিতা করবে, তাদেরকে সমর্থন দিবে, তাদের সাথে থাকবে, তাদের জুলুমের সহযোগী হবে, আল্লাহর নবী বলেছেন ফাউলাইকা লাইসু মিন্নি ওয়া লাস্তু মিনহুম, যারা এই সকল লোকদের সাথে থাকবে, তাদেরকে সমর্থন করবে, এরা আমার কেউ নয়, আমিও তাদের কেউ নয়। জান এবার যেমন চায় তাকে করেন কি আপনি? আমি তো আপনারে পিটাইয়া হেদায়েতের পথে আনতে পারবো না। এই হাদিস এটা শোনার পরেও কেউ যদি কিছুক্ষণ আপেলে আর ফুটবলে যায়, আমার তো কিছু করার নেই। আমি মনে করব তার বিবেকের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে।